আজকে জালটা একটু দূরে ফেলি। গতকাল একটাও মাছ ধরা গেল না। ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই জালটা জলটাও কেমন ঠান্ডা ঠান্ডা। নিশ্চয়ই আজকে বড় মাছ পড়বে, অন্তত তাই তো মনে হচ্ছে। দেখি একবার জালটা টেনে। আরে আরে, এ কি মাছ তো নয়, এত ভারী মাছ তো হওয়া সম্ভব নয়। মনে হচ্ছে একটা পাথর টেনে তুলছি। মাগো, বাপরে! মরা মেয়ে ছেলে মানুষ! কে কোথায় আছো? এসে দেখে যাও, এখানে কি কাণ্ড ঘটেছে, দেখে যাও। ও বাবা, ওরে বাবা রে, কে কোথায় আছিস? দেখ দেখ, ওরে বাবা, মানুষ ভেসে উঠেছে, উড়ে বাবা। উ কি রে সুবল, কি হলো? এত ভোরে চেঁচাচ্ছিস কেন? দেখ না রে ভাই, ওরে জালে মরা একটা মেয়ে লোকের আটকেছে, মেয়ে লোক আটকেছে রে, দেখ না। রে বাপরে, মুখটা কেমন ভয়ানক বিকৃত রে। ওরে গলায় দেখ না দাগ আছে, যেন দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মেরেছে কেউ, বুঝলি? কে হতে পারে? কে? কার মেয়ে, কার বউ? চিনতে পারছি না কাকা। এত দামি শাড়ি তো গ্রামের কেউ পরে না, শহরের কেউ নাকি? কিন্তু শহরের কেউ এখানে এসে মরতে যাবে কেন? হতে পারে কেউ মেরে ফেলে রেখে গেছে। শহর থেকে এত দূরে এসে আমাদের এই পুকুরে লাশ ফেলে যাবে? শহরে কি ফেলবার জায়গা নেই? ওরে, এ আবার শুরু হলো নাকি? ওরে, কালী পুকুর তো শান্ত হয়ে গেছিল এতদিন, আবার জেগে উঠলো নাকি সেই বিভীষিকা? চুপ কাকা, এসব কথা এখন নয়। আগে থানায় খবর দিতে হবে। অযথা না হলে লোকের মধ্যে ভয় ছড়িয়ে পড়বে। তোরা নতুন ছেলে, তাই জানিস না। আমরা জানি, এই পুকুরে লাশ উঠলেই পুলিশ আসে, খোঁজ খবর নেয়, পরে আবার দোষ পড়ে গ্রামের লোকের ঘাড়ে। ওরে বাবারে, এসবের মধ্যে আমি নেই। আমি তো শুধু মাছ ধরতে গেছিলাম। দোষ আমার নয় ভাই, আমি কিছুই জানি না। কালীপুরের আবার লাশ, ব্যাপারটা নিয়ে গুরুতর করে ভাবতে হচ্ছে তো, না হলে কেউ শান্তি পাবে না। ধীরে ধীরে বিপদ সবার কপালে নেমে আসবে। ওরে বাবা! আরে তোরা কি অপদার্থ রে? এখনো লাস্টার কোনো সৎ কাজ করিস নে? আমরা কি করব বাবু? পুকুর আপনার, যা করবার মালিক আপনি করবেন। আর তাছাড়া আমরা কেউ কিছু করতে গেলে তো অন্য ঝামেলা আসবার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কই দেখে। ওরে বাবা, এ তো দেখছি ভয়ানক দৃশ্য। গ্রামের কেউ বলে তো মনে হচ্ছে না, নিশ্চয়ই বেওয়ারিশ লাশ। কিন্তু বাবু, ধনঞ্জয় কাকা দেখে বলছে যে পুকুরটা আবার জেগে উঠেছে। ভূতটুত বলে কিছু নেই, সব গাঁয়ের অশিক্ষিতদের গপ্প। ওরে বাবা, ওই দেখো দেখো, চোখ লাল হয়ে গেছে। ধনঞ্জয় কাকার কথা সত্যি হয়েছে। বু 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 বু। ঠিক আছে ঠিক আছে, তোমরা গতি গঙ্গার ব্যবস্থা করো। মরা অনেকক্ষণ পড়ে থাকলে এরকম ভয় হয়, ভয় পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি করো। আরে কেউ কিছু বুঝলি? কালকে যে লাশটা উঠলো, পুলিশও নাকি এখনো কিছু ঠিক করতে পারছে না। কি ব্যাপার, কিছু জানিস কি? কি বুঝবো, চোখ দুটো লাল হয়ে গেল। ওরকম ভয়ানক দৃশ্য গ্রামের সকলের সাথে মিলে আমি নিজে দেখেছি। আমি তো রাতভর ঘুমোতে পারিনি, মনে হচ্ছিল জানালার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। তোমরা ভয় পাচ্ছ বুঝতে পারছি, কিন্তু এই পুকুরে এমন ঘটনা নতুন নয়। আজকে থেকে 10 বছর আগে এখানে হারিয়ে গেছিল এক গৃহবধূ। কেউ জানে না আজ পর্যন্ত তার মৃত্যু রহস্য কি। কার বউ ছিল সে, পণ্ডিত মশাই? শহর থেকে এসেছিল মেয়েটা, নাম ছিল মণিমালা। কেউ কেউ বলে সে ডুবে মরেছে ওই পুকুরেরই জলে। কিন্তু আপনি বললেন হারিয়ে গেছিল, আসল রহস্যটা কি? তার আসল প্রমাণ কেউ এখনো কিছু পায়নি। তোমরা দয়া করে এই সমস্ত ভূতের গল্প শোনা বন্ধ করো তো। ভূতের গল্প নয় হে, আসল কথা। কেন, তাতে তোমার অসুবিধে আছে কিছু? হ্যাঁ, অসুবিধা আছে। এই গ্রামে কোনো মিথ্যে কলঙ্ক ছড়িয়ে পড়ুক আমি চাই না। আমি শিক্ষিত মানুষ, তাই কোনো রকম কুসংস্কারকে আমি প্রশ্রয় দিতে পারবো না। কিন্তু ব্যাপারটার মধ্যে সত্যিও তো থাকতে পারে। কিসের সত্যি? আসল তদন্ত হওয়া দরকার। তোমাদের এসব ভুতুরে গপ্পে লোকের ভয় বাড়বে, আর কিছু হবে না। তা
তাই এই সমস্ত আলাপ আলোচনা তোমরা বন্ধ করো। সহ্য হয় না তোমাদের এই সমস্ত অশিক্ষিতদের কথাবার্তা। জয়াত্মসাব এই ছোট লোকে যে জুটেছে গ্রামে কুসংস্কার অন্ধ মূর্খের দলটা। কি যে হচ্ছে গায়ে, সারাদিন লোকে সব ভূত লাশ কালীপুকুর, এ কি বলছে? বাবা, কে কে ওখানে? রাঘব, শান্তিতে ঘুমোচ্ছিস, কিন্তু আর কি শান্তি পাবি তুই? তোর শান্তিতে ঘুমোনোর দিন শেষ, কারণ আমি জেগে উঠেছি প্রতিশোধ নিতে। কে 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 তুই? কে? মনে পড়ছে না তোর? নাকি মনে করার চেষ্টা করছিস না? আমার মৃত্যুর পেছনে তুইও দায়ী ছিলি, মনে আছে তোর? আমি কিছু করিনি। আমি শুধু জগার কথা মতো আমি জানতাম তুই মারা যাবি, মানে জানতাম না। ইয়ে জানতিস না? এবারে সব জেনে যাবি, আর সেটা জানানোর জন্যই আমি এসেছি। তোকে খতম করব আমি সবার আগে। না না, স্বপ্ন না, এই ভূত বলে কিছু হয় না। আমি আর সবাইকে গ্রামের মধ্যে মাথা উঁচু করে বলে এসেছি যে ভূত বলে কিছু নেই। আমি কেন ভয় পাচ্ছি? চোখের সামনে কি দেখছি আমি? হ্যাঁ তোর সব অহংকার এবারে ভাঙবো। তোর মৃত্যু হবে আমারই মতন নৃশংসভাবে। আয় আয় লেলো আয়, এসেছিস ভালো হয়েছে। তোর কাছে খবর পাঠাতে লোক পাঠিয়েছিলাম। আপনার আজ্ঞা শুনেই এসেছি বাবু। হ্যাঁ বলুন, কি বলবেন? পুকুরের লাশটার কিছু করেছিস? গন্ধে তো এখন আর টেকা যাচ্ছে না। না বাবু, অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ কিছু করতে চায় না। সবাই ভয় পেয়ে গেছে, কেউ কাছে যেতে চায় না। ধুর, এসব কুসংস্কার। তুই দায়িত্ব নিয়ে রাতে গোপনে পুড়িয়ে ফেলবি, বুঝলি? কাউকে কিছু বলবি না। কিন্তু বাবু, খালি হাতে কি আর এত বড় কাজ হয়? হ্যাঁ, বুঝতেই তো পারছেন কি বলছি। থাম, বেশি কথা বলিস না। যা বলছি তাই কর। আমি কি তোকে খালি হাতে করাবো ভেবেছিস? কি দরকার তোর বল? জানেনই তো, এই লালু চৌকিদার পয়সা ছাড়া কিছু চেনে না। হ্যাঁ ঠিক আছে, আজকে রাতে কাজটা করে আমাকে জানা। কালকে সকালে তোকে পয়সায় ভরিয়ে দেব আমি। ঠিক আছে বাবু। জগাদা বলেছে আজই কাজ শেষ করতে হবে। এই কাজ শেষ করতে পারলেই মাল্লু পাবো। আরে ধর, যেমন লাশ তেমন তার কপাল, পুততেও চাইছে না কলা। উফ, দেখি আবার আগুনটা জ্বালায়। রাতের বেলায় ভাগ্যিস আমি কাউকে ছাড়া, মানে কেউ জেগে থাকে না আমি ছাড়া। আগুন দিচ্ছিস লালু, আমাকে পোড়াবি? আমি 10 বছর এই পুকুরের জলের তলায় পড়ে থেকেছি। আমাকে পোড়ানো অত সহজ নয়। কে 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 তুই? ও তুই বাবা! মরলেও আমি শান্তি পাইনি। তোকে শান্তি দিতেই তো পুড়িয়ে ফেলতে চাইছিলাম। তুই পয়সার লোভে আমাকে পোড়ানোর কে? যারা আমাকে মেরেছিল তাদের বদলা চাই আমি। যদি তুই আগুন ধরাস আমার শরীরে, তোরই মৃত্যু দিয়ে শুরু হবে মরণ খেলার। ও মা গো, হে বাবা গো, বাঁচাও! আমি কিছু জানি না। আমি উড়ি বাবা। বাঁচতে চাইলে পালিয়ে যা, আর কখনো ফিরে আসবি না এখানে। কে কে ওখানে? কে আমায় ডাকছে? আমি আমি এরকম মরে ভাসছে কেন? কি হয়েছে? কি হয়েছে আমার? কারণ তোর স্বামী আমার মৃত্যুর জন্য দায়ী। না, আমি বিশ্বাস করি না। আমি মরতে চাই না।
জিজ্ঞেস কর তোর স্বামীকে। বিশ্বাস না করলে তো আর সত্যি বদলে যাবে না। তোর সামনে তোর স্বামীকে আমি খুন করব। বাধা দিতে আসলে তোকেও মেরে ফেলবো। উফ, আমি কি স্বপ্ন দেখলাম? আমার আমার খুব ভয় করছে গো। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমি স্বপ্ন দেখলাম পুকুরের মধ্যে ওই মৃতদেহটার মতো আমিও ভাসছি, আর ওই লাশটা বলছে তুমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী, তাই তাই তোমাকে খুন করে ফেলবে। কিছু চিন্তা করো না তুমি, এসব শুধু স্বপ্ন। আমি দেখছি দেখছি কি করা যায়, দেখছি 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 গো দেখছি। হ্যাঁ, জগাবাবু, এই গ্রামের পুকুর তোমার, দায়ও তোমার। লাশটা 3 দিন ধরে পড়ে আছে। এখন এই গ্রামের লোকে পচা গন্ধে বাঁচা দেয়। কি করছো তুমি? আহা, এমন করে আমার বাড়িতে এসে বলছো কেন? আমি লাশ পুষে রাখছি নাকি? পুলিশকে তোমরাই জ্বালাতে দাওনি, তাই এরকম হয়েছে। আমরা কি ওই ভূতের খপ্পরে পড়বো নাকি? তোমার পুকুর তুমি ব্যবস্থা করো, আর যদি না করো তাহলে আমাদের হাত থেকে বাঁচবে না। যদি তোমরা লাশ না পোড়াও, আমরা নিজেরা তোমাদের ব্যবস্থা করব। হুমকি অন্য কাউকে গিয়ে দেবে। আমার পুকুরে কেউ এসে মরা ফেলে যাবে, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না। আর তাছাড়া আমি লোক লাগিয়েছিলাম, সেও যদি কিছু করতে না পারে তাহলে আমার জানবার দরকার নেই। তোমরা সবাই শোনো, আমি নিজে পয়সার লোভে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু ওটা যে একটা ভূত সেটা আমি পরিষ্কার বুঝে গেছি। সে আমাকে পরিষ্কার বলেছে যদি আমরা কেউ হাত লাগাই তাহলে আমাদের শেষ করে দেবে। একমাত্র এর প্রতিকার করতে পারে জগাবাবু নিজেই। আজ রাতের পর ওই লাশের সৎকার না হলে কালকে পুরো গ্রাম মিলে তোমার বাড়ি ঘেরাও করবে, কথাটা মনে রেখো। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ব্যবস্থা হবে। আজকে লাশটা পোড়ানো হবে, শুধু তোমরা শান্ত থাকো। তাহলে ওই কথাই রইল, সবাই চলো। যদি এই কথার এদিক ওদিক হয় তাহলে কালকে আমরা ব্যবস্থা নেব। রাঘব, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি ভাই। এইদিকে গেলেও মরছি আর ওদিকে গেলেও মরছি। তোকে বলেছি গ্রাম যদি আমার উপর চড়ে বসে তখন কি হবে। আজকে এত বছর পর সেই লাশ আবার ফিরে আসবে ভাবতে পারিনি। তাই এখনই পুরো ব্যাপারটাকে চাপা দিতে গেলে লাশটা পোড়াতে হবে। আমি জানি ভয়ে রাত দিন আমাকেও দেখাচ্ছে, এমনকি আমার বউ নিজেও স্বপ্ন দেখছে। ভয়ে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। আমি কি করব বাবু, কিচ্ছু ভাবতেই পারি না। আমি তো শুধু তোমার কথাই শুনেছিলাম। দেখ, আমরা দুজনেই সমান বিপদের মধ্যে পড়েছি, তাই তাই হাতে হাত ধরে না থাকলে দুজনকেই মরতে হবে, হয় ভূতের হাতে না হলে মানুষের হাতে। মরতে আমি চাই না, কিন্তু তুমি কিভাবে জানো যে ওকে পোড়ালি শেষ হবে? ভাবছি রাতে পুকুর ঘাটের ধারে একটু দূরে আগুন ধরাবো। আগুন দিলেই শান্তি পাবে, তারপর আর আমাদের অত্যাচার করবে না। কিন্তু ভূতের থেকে এখন সব থেকে বেশি ভয় মানুষের। কে জানে এসব গুজব রটে গেলে মানুষ আমার বাড়ি ঘেরাও করবে। তাই একমাত্র উপায় দ্রুত কাজ শেষ করা। বুড়ো ঘটনা জানে না আমার বউ, জানতে পারলে আমাকেও মেরে ফেলবে। হায় রে, দুজনের অবস্থাই দেখছি সমান। এইদিকে গেলেও মরবো, ওইদিকে গেলেও মরবো। তার থেকে কাজটা কর, রাত নয়, আজই সন্ধ্যের পর করতে হবে। ঠিক আছে, সন্ধে হওয়ার সাথে সাথে আমি পুকুর পাড়ে পৌঁছে যাব। বাবুর কথা মতো তো আগুন লাগিয়ে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে বাঁচা যায়। আর পাচ্ছি না এই ভয়ের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে। কে কে ওখানে? কে রে বাবু, আপনি এসেছেন নাকি? কে রে কে? আমার গলায় মনে হচ্ছে না ঠান্ডা হাত। কে ধরলো আমাকে? ছাড় বলছি, ছাড়। না 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 না, এটা সত্যি নয়, আমার কষ্ট হচ্ছে। ওরে বাবা, এটা তো লাশের হাত। মরে যাবো আমি, বাঁচাও। হ্যাঁ, আমার নাকে পচা গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও। আগুন দিলে বাঁচতিস, এখন দেরি হয়ে গেছে রাঘব, দেরি। না না, আমি করব, আজই পোড়াবো। আমায় ছেড়ে দে, আমি করব বলছি তো। বাবু বাঁচাও, নুরি বাবা। কোনো বাবু আজ তোকে বাঁচাতে আসবে না, বাবুও মরবে।
আর আজ তোর শেষ দিন। তোমরা কিছু জানো? রাঘব মারা গেছে, রাস্তার ধারে পড়ে আছে ওর দেহ। কমলা কোথায়, কেউ দেখেছে কি? আরে সকালে আমার বউ বললো বলে আমরা দেখতে ওর ঘরে গিয়ে ঘরের দিকে গেছিলাম। ঘর খালি, বিছানা কাপড় সব ঠিক আছে, কিন্তু কমলা নেই। মানে সে নিজে পালিয়েছে নাকি? আর রাঘব, সে তো ও দেহ এমনি এমনি নাকি? রাতের ঘটনা কেউ খোলসা করে বলতে সাহস পাচ্ছে না, কিন্তু আমি বলছি এসব হচ্ছে ভূতের কাণ্ড। লাশের জন্য হচ্ছে এসব। কালকে রাতে ও রাঘবের মৃত্যুর ফলে লাশ পোড়াতে পারিনি বাবু। শুনলাম কেউ বলছে অনেক রাতে নাকি পুকুরের দিকে যেতে দেখা গিয়েছে কমলাকে। সর্বনাশ! তার মানে ওই কালী পুকুরের অতলে তলিয়ে গেছে কমলাও। আমরা কত মৃত্যু সহ্য করব? এ বিচার চাই, প্রতিকার চাই। আর একটা দিন, না হলে আমরা লাশ বানিয়ে দেব বাবুকে। আজ রাতেই প্রতিশোধ, আজ রাতেই খেলা শেষ হয়ে যাবে শয়তানের। ওরে বাবা, এই শুনছো? ওই সেই লাশের কণ্ঠ পুকুর থেকে আসছে। মাগো বাবা গো, সবাই বাইরে বেরিয়ে এসো। সবাই কাজকে রাতে একসাথে থাকতে হবে, না হলে সবাই মরবে। আমাদের কেন মারতে চাও? আরে আমরা তোমার কি ক্ষতি করেছি? অনেক বছর আগে আমি শহর থেকে এখানে এসেছিলাম। শয়তান জগা বাবু আমাকে বিয়ে করবে বলে গ্রামে নিয়ে এসেছিল। তারপর আমাকে খুন করে এই পুকুরে ফেলে দেয়। তখনই আমি ভেবেছিলাম প্রতিশোধ নেব, কিন্তু তারপর এতগুলো বছর অপেক্ষা করেছি সঠিক সময়ের। আজ অবশেষে এসেছে সেই প্রতিশোধের রাত। সবাই শান্ত থাকো, কেউ উল্টো পাল্টা কিছু করবে না। এই শয়তানের পাপের সাজা আমাদের দিচ্ছ কেন? আমরা কি ক্ষতি করেছি তোমার? তোমাদের সামনে অপরাধের শাস্তি হবে, তাই আমি তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি সবকিছু। প্রতিশোধ, প্রতিশোধ। যারা আমাকে মেরেছে আর যারা সঙ্গ দিয়েছে তাদের দুজনকেই শেষ করেছি। বাকিরা যাবে আজ রাতে। মেরে ফেললো গো! কে আছো, বাঁচাও আমাকে! আমার গলার টুটি টিপে ধরেছে বাবারে। শুনতে পাচ্ছ শয়তানের আর্তনাদ? আমিও ঠিক এইভাবে চিৎকার করেছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচায়নি। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তুমি ওই শয়তানকে মেরে আমাদের ছেড়ে দাও। আজ রাতে প্রতিশোধ, কেউ বাঁচবে না। শয়তানের নিকেশ হচ্ছে আজ। এবারের মতো তোমাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু পরে যদি কোনো দিন দেখি তোমরা কোনো অপরাধীকে সঙ্গ দিয়েছ, তখন আমিও ঠিক এইভাবে তোমাদের শেষ করব। ওরে বাবা, দেখেছো? জগা বর্মনের দেহটা ভেসে যাচ্ছে পুকুরে। আসল শরীরটা নেই, মৃতদেহটা প্রথম ভেসে এসেছিল, সেটাই দেখা যাচ্ছে না। এর অর্থ একটাই, কালকে রাতে শয়তানের নিকেশ করবে বলেছিল, করে দিয়েছে। তার মুক্তি ঘটেছে, আর আসল শয়তানের শাস্তি হয়েছে। আগে আমরা শুনেছিলাম যে পাপ করলে শাস্তি হয়, এখন চোখে দেখতেও পেলাম। শাস্তি বড় ভয়ানক জিনিস। এর থেকে ভালো কেউ আমরা পাপ করব না, এই শপথ নিই। তোমরা ভুলো না যে ওই মৃতদেহ সত্যিকারে চলে গেছে। সে লুকিয়ে আমাদের গ্রামের উপর নজর রাখছে। কেউ কোনোদিন এরকম খারাপ কাজ করলে তার উপরে আবার এরকম প্রতিশোধ নেমে আসবে। ঠিক কথা, এটাই শিক্ষণীয়। এখন থেকে আমাদের সবার একটা দায়িত্ব আছে। গ্রামের অন্যায় অপরাধ আটকানোর কেউ আর দায়িত্ব এড়াবে না। ক্ষমতার দম্ভে আগে যে লোকেরা এমন কাজ করত, তারা ভেবেছে শেষ পর্যন্ত বাঁচবে, কিন্তু মণিমালা তাদের ভুল প্রমাণ করে দিল।
আরে তুই এতদিন কোথায় ছিলিস? তোর জালে সেই প্রথম যে লাশটা পড়লো তারপর থেকে তো তোকে কেউ দেখতেই পেলাম না, এত কাণ্ড হয়ে গেল গ্রামে। যাকে তোমরা দেখলে প্রতিশোধ নিতে, সে আমার এক শহরের বোন ছিল। তাকে ওই শয়তানটা মেরে ফেলেছিল, আমি সব জানতাম। আর এই যে সমস্ত কিছু হবে সেসব জেনেই আমি শহরে চলে গেছিলাম কিছুদিনের জন্য। এখন বুঝতে পারলে তো অপরাধ করলে কি হয়। তাই তো রে ভাই, এই ঘটনা তোর সাথে হয়েছে। ছি 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 ছি, লজ্জার অপরাধ আমাদের আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে কথাটা জানতে পেরে। যাই হোক, এই ঘটনার পর থেকে আজ থেকে কেউ অন্যায়ের পথে পা রাখবে না। আমরা পরস্পরের সাথে মিলে মিশে থাকব। সেটাই আমাদের একমাত্র শিক্ষা। আজ থেকে এই কালী পুকুরকে আর ভয় পেতে হবে না। এই পুকুর অভিশাপ মুক্ত হলো।